আমাদের ভারত আজকে চাঁদে গিয়ে পতাকা পুঁতে দিয়ে আসে, সেইখানে ওরা ভারতের ওদের কি বিশ্ববিদ্যালয় নাকি তার সামনে আমাদের পতাকা টানাচ্ছে। আমরা আমাদের পতাকা হৃদয় দিয়ে ভালোবাসি, ওরা আমাদের পতাকার অপমান করেছে। যখন হিন্দু আক্রমণ হয়েছে তখন সেটা ওদের ইন্টারনাল ছিল, ইন্টারনাল বিষয় ছিল, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেন ইয়ার্কি করলো? এই জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে। এই ইউনূস আসার পরে কি বাংলাদেশে দেখুন দাদা, বাংলাদেশ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, সে বিষয়ে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার পতাকা নিয়ে কেন ইয়ার্কি করলো, কেন আমার পতাকাকে অসম্মান করলো? ভারতের পদক্ষেপ নেওয়া উচিত। ভারতের অবশ্যই, যখন হিন্দু ছিল, হিন্দু অত্যাচার হচ্ছিল, তখন সেটা ওদের ইন্টারনাল ম্যাটার ছিল, কিন্তু আর আমাদের পতাকা ধরার সাহস কি করে পেলো? ওরা কি করে পতাকার উপর পা দিচ্ছে? আমরা চাঁদে গিয়ে আমাদের পতাকা গেড়ে দিয়ে আসি, পুঁতে দিয়ে আসি। ওদের ওয়াকাত আছে, ওরা বাংলাদেশের ওয়াকাত আছে, ওরা আমাদের পতাকা নিয়ে ইয়ার্কি করেছে। আমি অন্য সব কিছু, আমার বাংলাদেশ নিয়ে কোনো ম্যাটারে কিচ্ছু নেই, আমার পতাকা নিয়ে কেন অপমান করলো? হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কি মনে হয় এবার ভারত সরকারের কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? ভারত সরকারের পুরো পদক্ষেপ নেওয়া উচিত। আজকে বাংলাদেশকে উড়াই দেওয়া দরকার। হ্যাঁ, যে ওরা যেভাবে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার শুরু করছে, হ্যাঁ, তাদের জন্য ও বাংলাদেশে যা আছে সব উড়াই দেওয়া দরকার। এতে আমরা সব একমত। তুলে নেবো আমরা, ইউনূসের চামড়া তুলে নেবো আমরা। এই যে যেভাবে ভারতের এই যে যেভাবে হিন্দুদের আক্রমণ করে অত্যাচার করছে, তাতে মুসলমানরা যেভাবে অত্যাচার আরম্ভ করছে, তাদের ইউনূসের চামড়া তুলে নেবো আমরা। ভারতের কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত, অবিলম্বে 24 ঘন্টার ভিতর পদক্ষেপ নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতবর্ষের সমস্ত হিন্দুদের এক হয়ে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং তাদের কড়া বার্তা দিতে হবে কি আমাদের সেনারা সব সময় প্রস্তুত তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য। আমরা চাই বাংলাদেশের উপরও সার্জিক্যাল স্ট্রাইক করা হোক। তা নাহলে প্রায়শই আমরা শুনতে পাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চলছে। আমরা চাই এর একটা হিত হোক। মোদী সরকারের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনি স্যার, আপনি দয়া করে আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্ধার করুন, আপনি তাদের নির্যাতন নিপীড়ন থেকে উদ্ধার করুন স্যার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার সবাই যৌথ উদ্যোগে এর একটা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই 1971 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা আমাদের ভারতবর্ষের সেনারা তাকে সুন্দরভাবে তাদের ভাইয়ের মতন করে সুন্দর একটা রাষ্ট্র করতে সহযোগিতা করেছিল, কিন্তু তারা মানে চোরাগোপ্তভাবে আমাদের ধর্মটাকে, আমাদের ধর্মের মা বোনেদেরকে ধর্মীয় আঘাত দিয়ে মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করে যেভাবে হিংস্রতার পরিচয় হচ্ছে, তার জন্য আজকে আমরা শুভেন্দু অধিকারীর ডাকে আমরা আজকে এসেছি। আমরা চাই আমাদেরকে এই বর্ডার লাইনটা 5 মিনিটের জন্য খুলে দাও। আমরা দেখিয়ে দেব যে আমরা এই সব যাদের নাম নিতে, এই প্রজাতিদের নাম নিতে 10 মিনিট টাইম থেকে আমরা বাংলাদেশকে উড়িয়ে দেব। আমাদের হিন্দু মা বোনেদের সম্মান দিক বাংলাদেশ। মা বোনেদের যেভাবে ইজ্জত নিচ্ছে, আমাদের মা বোনেদের ধর্মের বলে যে আঘাত নিচ্ছে, ঠিক সেই কারণে আমরা এখানে এসেছি, প্রতিবাদ দিচ্ছে, কিন্তু আমাদের সেনাপ্রধানরা আমাদের আটকে দিচ্ছে, তাই আমরা এখানে আটকে পড়ে আছি। নতুবা আপনাদের শুধু সময় দিক 10 মিনিটের মধ্যে আমরা কি করতে পারি দেখিয়ে দেবো।